আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সাথে প্রভাত বাবু। আজকে একটি ভিডিও, একটি বিশেষ ধরনের ভিডিও। এটা কোনো ভ্রমণ বিষয়ক ভিডিও না, খাবারের কোনো ভিডিও না। আজকের ভিডিওটি হচ্ছে ব্যাংক। আমার একটা মাটির ব্যাংক থাকে, সব সময়ই থাকে, প্রতি বছরই থাকে। এই ব্যাংকে আমি কিছু কিছু করে টাকা জমাই, যে টাকাটা দিয়ে আমরা সবাই মিলে ঘুরতে যাই বা বেড়াতে যাই। এখন এরকম একটা সময় এসছে, সামনে আমার ছুটি আছে, যার কারণে আমরা একটু বেড়াতে যাবো ভাবছি। এই জন্যই এই ব্যাংকটি এখন কিছুদিনের মধ্যে আমার এই ব্যাংকের টাকাটা একটু কাজে লাগবে বেড়ানোর উদ্দেশ্যে। তাই আজকে আমরা ঠিক করেছি ব্যাংকটি ভাঙবো এবং আপনাদের দেখাবো যে ব্যাংকটিতে কত টাকা হলো। আমার আসলে আমিও বলতে পারছি না আসলে কত টাকা হবে। দেখা যাক, আপনারা সবাই গেস করেন কিরকম টাকা হয়। এই হচ্ছে এই হচ্ছে সেই ব্যাংক, মাটির ব্যাংক। মাটির ব্যাংক। প্রভাত বাবু এটা ভাঙার ব্যাপারে খুবই উদগ্রীব হয়ে বসে আছে। সে এখনই ভাঙবে। কখন ভাঙবে সে তার যন্ত্রপাতি নিয়ে রেডি। এই যে তার ভাঙার যন্ত্র, এই প্লেয়ার আছে, স্ক্রুড্রাইভার আছে, অনেক কিছু আছে। এগুলো দিয়ে সে এগুলো দিয়েই সে ব্যাংক ভাঙবে। দেখা যাক। আর আপনারা অপেক্ষা করেন কত টাকা হয়, কত টাকা হয় এবং কোথায় যাওয়া যায় এই কি পরিমাণ টাকা দিয়ে। তারপরে আমরা নির্ধারণ করব কোথায় যাওয়া যায়, কি পরিমাণ টাকা হয়। আপনারা দেখতে থাকেন আর আমরা এবার ব্যাংকটি ভাঙা শুরু করি। তারপর তো টাকা গোনা দেখাবো সবাইকে। আগে প্রথমে ভাঙি এবং আপনাদের সাথেই টাকা গুনবো। আপনারা গেস করেন কত টাকা হয়। আর সবসময় যেহেতু আমি বেড়াতে পছন্দ করি, যার কারণে আমি এই একটা ব্যাংক রাখি যেন একটু বেড়ানো যায় এই টাকা দিয়ে, যেটা আমার চলতি টাকার বাইরে। খুব ছোট ছোট টাকা। দেখা যাক কি হয়, দেখা যাক। আসলে আমরা দেখি। ও ভাঙো। আস্তে আস্তে। ভাঙো। দাঁড়াও, এই দাঁড়াও, একটু এখানে একটা বাড়ি দাও। দাঁড়াও, আর আর ভাঙতে হবে না। এই আমাদের ব্যাংক ভেঙে গেছে, চারদিক দিয়ে ভেঙে ভেঙে আসছে। একটু দাও দাও। এই হচ্ছে টাকা। 100, 500, 1000, 50, বিভিন্ন ধরনের অ্যামাউন্টের টাকা আছে। এবার আমরা একটু দেখব কত টাকা হয়। আপনাদের সামনেই গুনে দেখব কত টাকা হয়। তারপরে আপনাদের পরামর্শেই যাব বেড়াতে। কোথায় যাওয়া যায় আসলে দেখা যাক, দেখা যাক কত টাকা হয়। এবার আমরা টাকা গোনা শুরু করি। টাকা গোনা শুরু করি, দেখা যাক কত টাকা হয়। প্রথমে 500 টাকার নোট দিয়ে শুরু করি। 500 টাকার নোট একটু গোছাই। অনেকদিন হয়ে গেছে এই টাকাগুলোর বয়স। এবার গতবার এর আগের ব্যাংকটাতে প্রায় 27,000 টাকা হয়েছিল। এবার আমার কাছে মনে হচ্ছে 27,000 টাকা এত টাকা হবে না, একটু কম হবে। এবার আমি তেমন টাকা রাখিনি ব্যাংকে। দেখা যাক তারপরে কত টাকা হয়। আরও একটা ব্যাংক আছে আমাদের, প্রবোধবাবুর আরও একটা ব্যাংক আছে। তার ব্যাংকে আরও বেশি টাকা আছে। তার ব্যাংকের টাকা দিয়ে সে দিল্লি যাবে, তার ইচ্ছা দিল্লিতে যাবে। হ্যাঁ, দিল্লি 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 যাওয়ার আগে তো তোমার ব্যাংক ভাঙা হবে। ইন্ডিয়ার ভিসা ছাড়লেই আমরা দিল্লি যাব। তারপর তোমার তোমার ব্যাংকের টাকা দিয়ে আমরা দিল্লি যাব। আমার ব্যাংকের টাকা দিয়ে দেখা যাক কি পরিমাণ টাকা হয়। ঢাকা, কক্সবাজার, বান্দরবন বা খুলনা সব জায়গায় যাব। 1,000 টাকার নোট নাই বললেই চলে, টাকা বেশি হচ্ছে না। দেখা যাক তারপরও আমি খুশি। পাঁচশো টাকার নোট মনে হচ্ছে প্রায় শেষ।
500 টাকার নোট শেষ। দেখা যাক 500 টাকার নোট কয়টা। এখানে আছে 11,000, 20টা 500 টাকার নোট আর একটা 1,000। 11,000, 11,000 টাকা আছে 500 টাকার নোট। এবার 100 টাকার নোটগুলো গুলি। সাধারণত 100 টাকা এবং 500 টাকার নোটই দেওয়া হয়, তবে এবার লকডাউন ছিল, যার কারণে আসলে অনেক সময় বাসায় ছিলাম, টাকা তেমন দেওয়া হয়নি, যার কারণে টাকার পরিমাণটা কম। যার অর্থ হচ্ছে দূরে বেড়াতে যাওয়া হচ্ছে না, একটু শর্ট ট্রিপ হবে, শর্ট। তবে এটা আমার একটা পরামর্শ আপনাদের সাথে, সবাইকে বলছি, যারা একটু টাকা আলাদা করে রাখতে চান তাদের জন্য এরকম ছোট ছোট মাটির ব্যাংক বা সুন্দর সুন্দর ব্যাংকে আপনারা কিছু কিছু করে টাকা জমাবেন, যেন যে কোনো সময়, শুধুমাত্র বেড়ানোর জন্য না, যে কোনো প্রয়োজনে, ছোটোখাটো প্রয়োজনে আপনারা এই ব্যাংকের এই টাকাগুলা ব্যবহার করতে পারেন, যেটা আপনাকে খুব রিলিফ দেবে অনেক বিপদের সময়। $100 নোট কিন্তু ভালোই আছে, আমার ধারণা প্রায় 100টা হয়ে যাবে, যার অর্থ মোটামুটি 15-16 হাজার টাকা তো হচ্ছেই। ফ্যানটা দে, ফ্যান কমাই দে, একটু কমাই দে, দেখা যাক কত টাকা হয়। 2 মিনিট পরে আয়। না বাবা, হ্যাঁ 20-22 হাজার হবে। বন্ধুরা, আমার সামনে আগামী মাসে অক্টোবরে আমার কিছু ছুটি আছে, আমি চাচ্ছি একটু বেড়াতে যেতে, এবং এবারের ট্যুরটাতে হিল ট্র্যাক্সে যেতে চাই, পার্বত্য জেলাগুলোতে। আমার এখনো যাওয়া হয়নি, যদিও অসংখ্যবার কক্সবাজার যাওয়া হয়েছে, তবে পার্বত্য জেলাতে আমার যাওয়া হয় নাই। বসো একটু বসো, নিচে বসো। কক্সবাজার অনেকবার যাওয়া হয়েছে, তবে হিল ট্র্যাক্সে যাওয়া হয় নাই। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, 3টার একটাতেও যাওয়া হয় নাই, যার কারণে এবার আশা করছি এই 3টার একটা বা দুটো জেলা কভার করে আসবো। আর সাথে এই টাকা যদি থাকে তাহলে তো কথাই নেই, আমার বাড়তি কোনো চাপ হলো না। তুমি কি যেতে চাও সাথে? বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি। কক্সবাজার যেতে পারবো না, কারণ কক্সবাজার অনেক ডিস্ট্রয়, কারণ এটা টর্নেডো হয়েছিল। কক্সবাজারে টর্নেডো, বাবু বলছে কক্সবাজারে টর্নেডো হয়েছিল, তাই কক্সবাজার যাওয়া যাবে না। তাহলে তুমি চলো বান্দরবন, চলো বান্দরবন। খুলনা, আচ্ছা খুলনা হচ্ছে খুব, আমার খুব প্রিয় একটা জায়গা খুলনা, সেই সাথে বাবুও বলছে খুলনা যাবে। তাহলে খুলনা কিন্তু যাওয়া যেতেই পারে। কুষ্টিয়া থেকে খুলনা বেশ কাছে, আমরা খুব সহজেই খুলনা বেরিয়ে আসতে পারি। ভালোই হচ্ছে, আশাহত হবেন না, আমি বেশ আশাবাদী। আরো আছে এই দেখুন, আরো আছে, আরো বেশ কিছু নোট আছে, 100 টাকার নোট। এগুলা দেখা যাক, আমরা এগোতে থাকি।
বাবা, আজকে আজকে বিকালে কোথাও বেড়াতে যেতে চাও? কোন জায়গা? তুমি বলো কোথাও যেতে চাও? কোন দেশে? না, কোনো দেশে না, কোথাও কোনো রেস্টুরেন্টে বা কোথাও দাঁত ইচ্ছে করে। যেতে ইচ্ছে করে? ওই এসি। আচ্ছা ঠিক আছে, ওখানে তাহলে তোমার এই যে রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে খেলার জায়গা আছে সেখানে যেতে চাও? আমার একটু ব্যাংকের টাকা দিয়ে খাবে কোনো কোনো কিছু? না, এগুলো আমি টাকা দিই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওই দিকে করবো। আমরা আর যখন না দেয় আরো একটু টাকা বাকি থাকে ওই দিকে কি করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তোমাকে কিছু দিয়ে দিব, তোমার ব্যাংকে দিয়ে দিবা। আচ্ছা, এখানে এখানে ইন্ডিয়ার একটা কয়েন আছে, ইন্ডিয়ার একটা কয়েন। ইন্ডিয়া তো যাওয়া হয়, এটা লকডাউনের আগের, তার অর্থ সেই 20 সাল 19 সালে তো গিয়েছিলাম। ইন্ডিয়াতে নিয়মিতই যাওয়া হয়, কিন্তু লকডাউন এই করোনা সব বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়া আর যাওয়া হচ্ছে না। হ্যাঁ, এটা রুপি, এটা 2 রুপি। রুপি লেখা আছে, 2 রুপিস। আর বাবু তো হিন্দিতে মাস্টার, হিন্দি কথা বলে। আর সে যখন দিল্লিতে যাবে তখন তো সেই কথা বলবে, আমরা তো ভালো হিন্দি পারি না আমি, যার কারণে বাবুর উপরই দায়িত্ব, সে সবার সাথে কথা বলবে, কমিউনিকেট করবে। রেখে দাও তুমি। আমি রাখবো কয়েনটা। ইন্ডিয়ার কয়েন কোন ধরতে পাইতো? ইন্ডিয়ার কয়েনটা কোন ধরতে পাইতো? ইন্ডিয়ার কয়েন ইন্ডিয়া যখন গিয়েছিলাম তো ইন্ডিয়া থেকে এনেছি। ইন্ডিয়ার কয়েন কি জানিয়েছিল? ইন্ডিয়ার কোথায় কে দিয়েছিল? যারা ইন্ডিয়া যে পাথর নেয় ওরা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা। আর আপনার 2 টাকা বাকি ছিল, হ্যাঁ, ওটা ব্যাংকে দিয়ে গেছো। হুম। আর এই টাকা দিয়ে তুমি কি করবো? রুপি। আমার টাকা গোনা প্রায় শেষ। এবার আমি গোনা শুরু করব। ইন্ডিয়ার টাকা, ইন্ডিয়ার টাকা, ইন্ডিয়ার 2 টাকা, 2 টাকা। সেখানে কোনো আর 3টা 50 টাকার নোট আছে। এদিকে কি টাকা? এটা বাংলা? হ্যাঁ, এটা তো বাংলা 5 টাকা। এই টাকা কি করবো? হুম, এদিকে আছে কার্ড, এই নেবো? হ্যাঁ নাও। কি করবো? মুখে দিও না। 92, 9250, 9250 100 টাকার নোটে আছে 9250, আর এই 500 এবং 1000 টাকার নোটে আছে 11,000, 20,000। 11 আর 9 20, 20,000 টাকা থেকে 9250, 750 টাকা কম। এবার ফাইনাল হিসাব করি কত টাকা। মোট টাকার পরিমাণ 20,250, 20,250 টাকা, 20,250 টাকা। আমার এক্সপেকটেশন থেকে কিছুটা বেশি। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা ব্যাংকে টাকা রাখবেন, মাঝে মাঝে কিছু টাকা করে জমাবেন, তাহলে দেখবেন বছর শেষে এরকম একটা টাকার পরিমাণ জমে গেছে, যেটা দিয়ে আপনারা যে কোনো কাজ, যে কোনো কিছু কেনা এগুলা করতে পারবেন বা বেড়াতে যেতে পারবেন। আমি মূলত এই টাকা দিয়ে বেড়াতে যাই বা একটু কমফোর্টের জন্য ইউজ করি।
যার কারণে আমি বেড়াতে যাচ্ছি 20,000 টাকা, এটা দিয়ে আম, একটু বান্দরবন রাঙামাটি বেড়ায় আসবো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাবা, তুমি কিছু বলবা? তুমি আসো আসো। আর তার বাবুরই একটা ইউটিউব চ্যানেল আছে, ম্যাক্স ম্যাক্স স্মল গেমার তার চ্যানেলের নাম। আর তারও আরও একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটা আমরা সামনে ভাঙবো। ইন্ডিয়ার ভিসা চালু হলে আমরা তার ব্যাংকটা ভাঙবো। তার ব্যাংকে আরও বেশি টাকা হবে, যে টাকাটা দিয়ে আমরা দিল্লি যাব, নয়াদিল্লি যাব, বা দিল্লি ইন্ডিয়ার অন্য কোথাও বেড়াতে যাব। এটা তার আশা, সে যাবে। আর ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।